আসুন জেনে নিই এই RSI ইন্ডিকেটর কীরমভাবে কাজ করে। RSI প্লট করার সময় আমাদের যেতে হবে tradingview.com-এ। এখানে যাওয়ার পরে আমরা ইন্ডিকেটর সেকশনে ক্লিক করার পরে RSI সার্চ করলে এই RSI আপনার চার্টের ওপর প্লট হয়ে যাবে। RSI ইউজ করার 4টে কনসেপ্ট আছে। প্রথম হলো প্রাইস রিভার্সালস বোঝার জন্য, সেকেন্ড স্টকের গতি বা মোমেন্টাম বোঝার জন্য, থার্ড আমরা মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালিসিস করে বুঝতে পারি কখন আমরা স্টক বাই করব আর কখন সেল করব, ফোর্থ হচ্ছে ডাইভারজেন্স বোঝার জন্য। আসুন দেখা যাক প্রথম কনসেপ্ট, যেটা হলো রিভার্সালস। RSI যখন 70-র ওপরে, তার মানে প্রাইস এখন ওভারবট পজিশনে আছে আর খুবই হাই চান্সেস কি প্রাইস রিভার্স করতে পারে। সিমিলারলি RSI যখন 30-র নিচে, তার মানে প্রাইস এখন ওভারসোল্ড এরিয়াতে আছে, এর মানে প্রাইস রিভার্স করার সম্ভাবনা বেশি। সেকেন্ড পয়েন্ট হলো আমরা যে কোনো শেয়ারের মোমেন্টাম কনফার্ম করতে পারি, আর এইখানে সেটিংসে গিয়ে আমাদের চেঞ্জ করতে হবে 60 আর 40। যখন প্রাইস 60-র ওপরে মুভ করবে, তার মানে ওপর দিকে মোমেন্টাম বেশি, প্রাইস ওপরে যাওয়ার সম্ভাবনা বেশি। সিমিলারলি যখন 40-র নিচে প্রাইস মুভ করছে, তার মানে কিন্তু প্রাইস নিচে যাওয়ার সম্ভাবনা বেশি। আসুন এবার দেখা যাক থার্ড কনসেপ্ট, যেটা হলো মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালিসিস। এর মানে আমরা যদি সুইং ট্রেডিং করি, তাহলে আমরা 3টে টাইম ফ্রেমে কাজ করব, যেটা হলো মান্থলি, উইকলি আর ডেলি। মান্থলি যদি RSI 60-র ওপরে থাকে, উইকলি যদি RSI 60-র ওপরে থাকে, আর ডেইলি যদি 40-র কাছাকাছি সাপোর্ট নেয়, তাহলে এটা একটা খুব ভালো সময় এই স্টকটাকে পারচেস করার। সিমিলারলি যদি আমরা ইন্ট্রাডে ট্রেডিং করি, তাহলে আমরা 3টে টাইম ফ্রেমে কাজ করি, 1 আওয়ার, 15 মিনিটস আর 5 মিনিটস। আসুন এবার দেখা যাক ফোর্থ কনসেপ্ট, যেটা হলো ডাইভারজেন্স। বিয়ারিশ ডাইভারজেন্স মানে প্রাইস ওপর দিকে মুভ করছে, কিন্তু RSI ইন্ডিকেট করছে নিচের দিকে। সিমিলারলি প্রাইস যখন নিচের দিকে মুভ করছে আর RSI যখন ওপর দিকে দেখাচ্ছে, তখন আমরা সেটাকে বলি বুলিশ ডাইভারজেন্স। এই ডাইভারজেন্স আমাদের ট্রেডিংয়ে রিভার্সাল ট্রেড বা মিন রিভার্সন ট্রেড নিতে হেল্প করে। ট্রেডিং এবং ইনভেস্টিং এর সম্পর্কিত আরও ভিডিও দেখতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফলো করুন।